প্রিয় শিক্ষার্থী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি মৌলিক পদার্থগুলো প্রধানত 4 ধরনের অক্সাইড গঠন করে। তার মধ্যে প্রধানত হচ্ছে ক্ষারকীয় অক্সাইড, অম্লীয় অক্সাইড, উভধর্মী অক্সাইড আর হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। তাহলে অ্যালকালিক অক্সাইড অর্থাৎ ক্ষারকীয় অক্সাইড হলো ধাতুসমূহের ম্যাক্সিমাম অক্সাইডগুলোই হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। যেসব ধাতব অক্সাইড শুধু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে ক্ষারকীয় অক্সাইড বলা হয়। এমনইভাবে আমরা বলি অম্লীয় অক্সাইড। মোস্ট অফ দ্য নন মেটালিক অক্সাইড আর অ্যাসিডিক অক্সাইড। বেশিরভাগ অধাতব অক্সাইডগুলোই হচ্ছে অম্লীয় অক্সাইড। যেসব অধাতব অক্সাইড শুধুমাত্র ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে অম্লীয় অক্সাইড বলা হয়। আজকের বিষয় হচ্ছে উভধর্মী অক্সাইড, amphoteric oxide. A metallic oxide which reacts separately with both alkali and acid to produce salt and water are called amphoteric oxide. অর্থাৎ যেসব ধাতব অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে পৃথক পৃথকভাবে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলা হয়। আরেক ধরনের অক্সাইড হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। যেসব অধাতব অক্সাইড, অল্প কয়েকটি অধাতুর অক্সাইড হচ্ছে নিরপেক্ষ, যারা অ্যাসিড ধর্ম এর ক্ষার ধর্ম কোনোটি প্রদর্শন করে না তাদেরকে নিরপেক্ষ অক্সাইড বলা হয়, যেমন কার্বন মনোঅক্সাইড, নাইট্রাস অক্সাইড ইত্যাদি। তাহলে আমরা কথা না বলিয়ে আজকে উভধর্মী অক্সাইড নিয়ে একটু আলোচনা করি। তাহলে উভধর্মী অক্সাইড, এই উভধর্মী অক্সাইডগুলো কি কি? যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভধর্মী অক্সাইড, জিঙ্ক অক্সাইড একটি উভধর্মী অক্সাইড, লেড অক্সাইড, তারপরে প্লাম্বিক অক্সাইড, এমনইভাবে আমরা লিখতে পারি স্টেনাস অক্সাইড, স্টেনিক অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, তারপরে বেরিলিয়াম অক্সাইড। এই সব অক্সাইডগুলো মোটামুটি হচ্ছে উভধর্মী অক্সাইড। তাছাড়া আরও দু একটি উভধর্মী অক্সাইড আছে। তাহলে আমরা কথা না বাড়িয়ে উভধর্মী অক্সাইডগুলো কাকে বলে, সংজ্ঞাসহ কিভাবে রিয়াকশন করে আমরা রিয়াকশনের দিকে চলে যাই। তো ঠিক আছে, তাহলে উভধর্মী অক্সাইড কি কি আমরা এটা এখন রিয়াকশন করব। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভধর্মী অক্সাইড, বিকজ অ্যালুমিনিয়াম অক্সাইড দেখো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সল্ট অ্যান্ড 3 molecules অফ ওয়াটার। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করলো, এখানে সে ক্ষারক রূপে ক্রিয়া করলো। অ্যালুমিনিয়াম অক্সাইড রিয়াক্টস উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড টু প্রডিউস সোডিয়াম অ্যালুমিনেট সল্ট প্লাস পানি। এখানে তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে পৃথক পৃথকভাবে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। ইন দিস ওয়ে জিঙ্ক অক্সাইড রিয়াক্টস উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড টু প্রডিউস জিঙ্ক ক্লোরাইড সল্ট অ্যান্ড ওয়াটার। ইন দিস ওয়ে জিঙ্ক অক্সাইড রিয়াক্টস উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড সল্ট টু প্রডিউস সোডিয়াম জিঙ্কেট সল্ট অ্যান্ড ওয়াটার। তো জিঙ্ক অক্সাইড reacts with separately acid and base to produce salt and water. So zinc oxide is an amphoteric oxide. In this way, plumbous oxide reacts with hydrochloric acid to produce plumbous chloride salt and water. Lead-এর আরও একটি অক্সাইড প্লাম্বিক অক্সাইড, এই প্লাম্বিক অক্সাইড reacts with hydrochloric acid to produce plumbic chloride salt and water. এমনইভাবে প্লাম্বাস অক্সাইড অম্লরূপেও ক্রিয়া করবে, যেমন প্লাম্বাস অক্সাইড reacts with sodium hydroxide to produce sodium plumbate salt and water. তারপরে প্লাম্বিক অক্সাইড রিয়াক্টস উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড to produce sodium
প্লাম্বাইট, এটা হবে সোডিয়াম প্লাম্বেট প্লাস 1। তাহলে প্লাম্বাস অক্সাইড উৎপন্ন করবে সোডিয়াম প্লাম্বাইট, আর প্লাম্বিক অক্সাইড উৎপন্ন করবে সোডিয়াম প্লাম্বেট। তাহলে এই সব ধাতব অক্সাইডগুলো হচ্ছে উভধর্মী অক্সাইড। এরা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে পৃথক পৃথকভাবে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করেছে। এটার নাম সোডিয়াম প্লাম্বেট, এর নাম সোডিয়াম প্লাম্বেট বিকজ আমরা জানি 1 atom oxygen eliminate from any 8 radical to produce ite, nitrate, nitrite। এমনইভাবে 1 atom oxygen is eliminated from chlorate to produce chlorite। এমনইভাবে নাইট্রেট থেকে যদি একটা অক্সিজেন বাদ দিই তাহলে এটা হয়ে যায় নাইট্রাইট। এমনইভাবে আমরা দেখতে পারি SO4 সালফেট থেকে যদি একটা অক্সিজেন বাদ দিই তাহলে এটা হয়ে যায় সালফাইট। এমনইভাবে এটার নাম সোডিয়াম প্লাম্বেট, এটার নাম হলো সোডিয়াম প্লাম্বাইট। তাহলে উভধর্মী অক্সাইড হচ্ছে যেসব ধাতব অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে পৃথক পৃথকভাবে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলা হয়। আমরা এমনইভাবে আরও কয়েকটি দেখতে চাই, দেখি বিষয়গুলো। যেমন এই স্টেনাস অক্সাইড, স্টেনিক অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, এরা সবাই অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে পৃথক পৃথকভাবে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করেছে, সুতরাং এগুলোকে আমরা উভধর্মী অক্সাইড বলবো। এখানে কয়েকটি আমি উৎপন্ন লবণের সংকেত এবং নাম লিখে দিয়েছি, যেমন সোডিয়াম স্টেনাইট, সোডিয়াম স্টেনেট, সোডিয়াম বেরিলেট, সোডিয়াম ক্রোমাইট, সোডিয়াম প্লাম্বাইট, সোডিয়াম প্লাম্বেট। প্রিয় শিক্ষার্থী, এই উভধর্মী অক্সাইড কোনো বিজ্ঞানের স্টুডেন্ট উভধর্মী অক্সাইড না পড়ে এমন কোনো পরীক্ষা নাই যে উভধর্মী অক্সাইড পরীক্ষায় আসেনি। যারা নবম, দশম, 11, 12, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষাতেও উভধর্মী অক্সাইড অবশ্যই 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 আসবে। নবম থেকে শুরু করে ভর্তি পরীক্ষা পর্যন্ত উভধর্মী অক্সাইড একাধিক পরীক্ষায় আসবে, অনেকগুলো তোমরা মার্ক অর্জন করতে পারবে। তাহলে উভধর্মী অক্সাইড কাকে বলে আমরা আবার বলি। অ্যাম্ফোটেরিক অক্সাইড রিঅ্যাক্ট সেপারেটলি উইথ বোথ অ্যাসিড অ্যান্ড বেস টু প্রডিউস সল্ট অ্যান্ড ওয়াটার আর কল্ড অ্যাম্ফোটেরিক অক্সাইড। অর্থাৎ যেসব ধাতব অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে পৃথক পৃথকভাবে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এই উভধর্মী অক্সাইড যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে অবশ্যই তোমরা ক্লাস 9, 10, 11, 12, এসএসসি, এইচএসসি এবং ভর্তি পরীক্ষায় অনেকগুলো তোমরা মার্ক অর্জন করতে পারবে। সুতরাং তোমাদের উভধর্মী অক্সাইড সম্পর্কে বিক্রিয়া সহ শিক্ষা অর্জন করা খুবই জরুরি। আমার এই লেকচারে, আমার এই ভিডিওতে যদি তোমাদের উভধর্মী অক্সাইড সম্পর্কে কিছু উপকার হয়ে থাকে তাহলে আমি সার্থক হয়ে থাকবো। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।